মধ্যপ্রাচ্যের আকাশে আবারও উত্তেজনা বাড়ছে। একের পর এক নতুন খবর সামনে আসছে যা পুরো অঞ্চলের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তেহরানের আকাশে যুদ্ধবিমানের উপস্থিতি, ইরান ইসরায়েলের উত্তেজনার মাঝে নতুন হামলার খবর এবং একই সাথে আমেরিকার সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাও এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সর্বশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। কিছু সময় আগে সামাজিক মাধ্যমে একটি খবর দ্রুত ছড়িয়ে পড়েছে যে চিকিৎসাধীন অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রীর মৃত্যু হয়েছে। তবে পরে একাধিক ইরানি সংবাদ মাধ্যম এই খবরটি ভুল বলে নিশ্চিত করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে যে তিনি জীবিত আছেন এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর খবরটি সঠিক নয়। এই ঘটনার পর অনেকেই গুজব ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছেন। এদিকে তেহরানের আকাশে শত্রুপক্ষের যুদ্ধবিমান দেখা যাওয়ার খবর সামনে এসেছে। স্থানীয় কিছু সূত্রের দাবি, শহরের আকাশে অস্বাভাবিক সামরিক তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। যদিও এই বিষয়ে এখনই আনুষ্ঠানিক বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবুও এই ঘটনাকে ঘিরে রাজধানী তেহরানে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতো এই ধরনের সামরিক উপস্থিতি অনেক সময় প্রতিরক্ষামূলক মহড়া বা নজরদারির অংশও হতে পারে। মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর এসেছে সৌদি আরব থেকে। খবর অনুযায়ী সৌদি আরব ইউক্রেন থেকে শাহেদ 136 ড্রোন ইন্টারসেপ্টর প্রযুক্তি কেনার বিষয়ে আলোচনা করছে। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল দেশের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা, বিশেষ করে আরামকো তেল ক্ষেত্রের কারখানাগুলো ড্রোন হামলা থেকে রক্ষা করা। কারণ অতীতে এই তেল স্থাপনাগুলো লক্ষ্য করে বিভিন্ন ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যা সৌদি অর্থনীতির জন্য বড় হুমকি হিসাবে দেখা হয়েছিল। এরই মধ্যে আরেকটি নাটকীয় ঘটনা সামনে এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন লাইভ বক্তব্য দিচ্ছিলেন, ঠিক সেই সময় ইরানের পক্ষ থেকে মিসাইল হামলার খবর পাওয়া গিয়েছে। এই ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেক বিশ্লেষক মনে করছেন এটি একটি শক্ত বার্তা দেওয়ার কৌশল হতে পারে। সবচেয়ে আলোচিত খবরগুলোর একটি এসেছে ইরাক থেকে। প্রতিবেদন অনুযায়ী একটি আমেরিকান রিফুয়েলিং এয়ারক্রাফট বিধ্বস্ত হয়েছে। কিছু সূত্র দাবি করেছে এটি ইরাকের প্রতিরোধ বাহিনী আক্রমণের ফলে ঘটেছে। তবে এই বিষয়ে মার্কিন সামরিক কমান্ড ইউএস সেন্টকম ভিন্ন তথ্য দিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী একটি রিফুয়েলিং এয়ারক্রাফট ইরাকে বিধ্বস্ত হয়েছে এবং আরেকটি বিমান নিরাপদে অবতরণ করেছে। তবে তারা জানিয়েছে এই দুর্ঘটনা শত্রুর হামলা বা ফ্রেন্ডলি ফায়ারের কারণে হয়নি। এই ঘটনায় ঠিক কী ঘটেছে তা এখনও তদন্তের মাধ্যমে পরিষ্কার করার চেষ্টা চলছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। সামরিক প্রস্তুতি, ড্রোন প্রযুক্তি এবং পাল্টাপাল্টি হামলার খবর এই অঞ্চলের উত্তেজনা কমানোর কোনো ইঙ্গিত দিচ্ছে না। বিশ্লেষকরা মনে করছেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আগামী দিনগুলোতে আরও নতুন এবং গুরুত্বপূর্ণ ঘটনাও সামনে আসতে পারে। তাই মধ্যপ্রাচ্যের এই চলমান সংঘাত সম্পর্কে আপডেট জানতে আমাদের চ্যানেল ওয়ার অ্যালার্ট 24 এর সাথেই থাকুন।